রাজনৈতিক স্বার্থ হাসিল ও ভিন্ন মত দমাতেই শত শত মানুষকে গুম করেছে আওয়ামী লীগ সরকার। আর এজন্য ব্যবহার করা হয়েছে ডিজিএফআই, র্যাবের মতো রাষ্ট্রীয় সংস্থা। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনে এ অভিযোগ করেন বক্তারা। শীঘ্রই গুমে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি ভুক্তভোগী পরিবারের সদস্যদের। আমার ভাইটা যখন আমার বাবাকে খুঁজে, তখন আমার আম্মু শুধু কান্না করে আর কোনো জবাব দিতে পারে না। ছাত্রদল নেতা পারভেজ হোসেনের 13 বছরের মেয়ে রিদির যখন বয়স 2 বছর, তখন আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় তার বাবাকে। তারপর থেকেই আর সন্ধান নেই। আমি আমার বাবাকে ফেরত চাই। আমার এই 11টা বছর যে কেমন কাটছে, এটা কেউ বলার মতো না। বাবা ছাড়া যে থাকা কতটাই, এটা হয়তো আমি ছাড়াই কেউ জানে না। পারভেজের মতো অনেক বিএনপি নেতা ও সাধারণ মানুষ নিখোঁজ হন আওয়ামী লীগের শাসনামলে। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে নিখোঁজদের সন্ধানের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন স্বজনরা। তুলে ধরেন অসহায়ত্বের কথা। আমাদের মানুষগুলোর সাথে কি ঘটেছে, অন্তত আমি তার সন্তান, কারো ভাই, কারো বোন, এরা সবাই জানতে চায়। মায়ের ডাক সংগঠনের এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন সময় গুম হয়ে ছাড়া পাওয়া ব্যক্তিরাও। তাদের যে অন্যায় অপরাধের বিরুদ্ধে যাতে কথা না বলতে পারে, সমস্ত বিরুদ্ধ শক্তিকে তারা গলা টিপে তার কণ্ঠস্বর রোধ করে দেওয়ার চেষ্টা করেছিল। আমরা এখানে গুটি কয়েক মানুষ এখানে আছি, এমন অসংখ্য মানুষ এখনো পর্যন্ত লুকিয়ে ছুপিয়ে আছে, যারা নিজের কথাগুলো, কষ্টগুলো বলতে পারছে না। সংহতি জানিয়ে পাশে দাঁড়ান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দাবি তোলেন গুমে জড়িতদের বিচারের। এ পর্যন্ত যতজন ডিসঅ্যাপিয়ার করেছেন তাদের একটা লিস্ট তৈরি করেছেন। যারা যারা এই ঘটনাগুলো ঘটিয়েছেন সেই মানুষগুলোকে খুঁজে বার করতে পারবেন কিনা সেটাও একটা কঠিন কাজ। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, যিনি এই গুমের সাথে যত বড় ক্ষমতাশালী যুক্ত হোক না কেন, প্রত্যেককে আপনারা আইনি হেফাজতে আনবেন এবং বিচার করবেন। শেখ হাসিনা শাসনামলে নানা বিষয় নিয়ে উচ্চ আদালত কথা বললেও গুম নিয়ে নিশ্চুপ ছিল বলে অভিযোগ করেন আইনজীবী সারা হোসেন। যখন দেখেছে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, কখনো কখনো হস্তক্ষেপ করেছে, আদেশ দিয়েছে, রুল জারি করেছে, তদন্ত করতে বলেছে, কিন্তু এই বিষয়ে আমরা সেরকম কোনো হস্তক্ষেপ দেখিনি। নানা সময়ে গুম হওয়া ব্যক্তিদের তালিকা দেন বেসরকারি সংস্থা অধিকার। এই ব্যক্তিদের মধ্যে 155 জন ব্যক্তি এখনো ফেরত আসেনি। গুমে জড়িত থাকার অভিযোগে র্যাবকে বিলুপ্ত করা ও ডিজিএফআই সংস্কারের দাবিও তোলেন বক্তারা। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তাকে ধরবে, একে ধরবে। মোহন ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।